সাপের চামড়া, এটা অজগর সাপের চামড়া। মানে এটা মরা তিমিরটাকে উদ্ধার করে, এটা কিছু বছর কক্সবাজার রাখা হয়েছে। আমি তো একটা ভিডিও নিয়ে আসলাম বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম যে আছি, এটা ঢুকবো, এটা ঢুকে আপনাদের দেখাবো কি কি আছে। এখন আসি প্রথম ফটকে। প্রথম ফটক দেখা যায় এই এখান থেকে, প্রথম ফটক এই বাংলাদেশ জাতীয় জাদুঘর। এই শ্রেণী এই প্রথম ফটক থেকে ঢোকার মানে এটা প্রথম এটা তো ভবনে ঢোকার প্রথম ফটক। প্রথম ফটকের ডাইন সাইডে এবং বাম সাইডে বিভিন্ন কামান দেখবেন। এটি কামানের দিনাজপুর এবং আনুমানিক 18 শতক মানে বয়স, এটার সময়কাল। কিন্তু এটার সংরক্ষিত নাম্বার আছে, এই বিভিন্ন কিছু আছে, এটা দেখা যায়। একটা কাজ আমি দেখাতে পারছি না, এই কামানের বিভিন্ন আছে এটাই। তো দেখে আপনার সাথে একটা হচ্ছে ফটক, এই ফটক দোতলায় তাহলে উঠে দেখাচ্ছি আপনাদের কি কি দেখা যায় সেটাই। পাহাড়ি মানুষজনের বসবাসের কিছু দৃশ্য, কিরকম বসবাস করে সেগুলো এখানে তুলে ধরছে। এগুলো এখানে তুলে ধরছে সমতল ভূমির মানুষজন, এগুলো সমতল ভূমির মানুষজন কিরকম চলাফেরা করে। এটা চা বাগানের মানুষজনের দৃশ্য, এটা হলো চা বাগানের মানুষজনের দৃশ্য দেখাচ্ছি। কিছু দৃশ্য সংক্ষিপ্ত ইতিহাস আছে, ইতিহাস তুলে ধরা হয়েছে। কিছু ইতিহাস পড়লাম। 1999 সালে আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন করা হয়েছে এটাকে। এইরকম অনেক কিছু দেখার আছে সুন্দরবনে। সুন্দর খুবই, এই জায়গাটা খুবই একটা সুন্দরবনের ফিল দেয়। পরে কিছু গাছপালা আছে এরকমের সুন্দর, সুন্দর মতোই খুবই সুন্দর। এমনকি ইতিহাস সম্পর্কে বলতেছে, ছাত্ররাও অনেক দেখতে তাই। বাংলাদেশের খনিজ পদার্থ, যে যে পদার্থ আছে খনিজ পদার্থ সেই সম্পর্কে বলবো। এখন আমি এই সেটটা আছে, এটা হলো বিভিন্ন বালু বিষয়, কাঁচ বালি। এবার এটাও কাঁচ বালি, এই কাঁচ বালি এবার গার্ডেন বালি, এইরকম কিছু বালু দৃশ্য আছে, সেইগুলো এখানে তুলে আসছে। কি বালু আছে এই বক্সে সেটাই আছে কিছু, সেটাই আমি দেখাচ্ছি। সেটা কি আছে সেটা কয়লা খনিজ, এটা যেটা দেখতেছেন এখানে, এগুলো কয়লা খনিজের কিছু পদার্থ। এগুলো এখানে কয়লা কি নামছে সেগুলো এখানে এই সেরকম কয়লা মানচিত্র আছে, পৃথিবীর মানচিত্র আছে, এইরকম কিছু মানচিত্র আছে সেগুলো। এই আছে পাথর, এই পাথরটার নাম কি দেখলে, পাথরটার নাম আমি জেনে নিয়ে যাচ্ছি। বেলে পাথর, এই পাথরটার নাম দিয়ে বেলে পাথর। কাছের টুকরো, ওটা দেখা যাচ্ছে আমি দেখে দেখতেছি গাছের টুকরো। এটা গাছের থেকে পুরোনো 25 বছর পুরোনো গাছের টুকরো। এটা কুমিল্লা থেকে সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা লালমাটি, কুমিল্লা থেকে, কুমিল্লা জেলা থেকে সংগ্রহ করা হয়েছে। লালমাই, লালমাই জায়গা থেকে কুমিল্লা, লালমাই কুমিল্লা থেকে সংগ্রহ করা হয়েছে। এটা কিছু পুরোনো গাছ আছে, একটা গাছ পুরোনো, এটা সংগ্রহ করি। এই সেম জায়গা থেকে লালমাই কুমিল্লা জেলা থেকে সংগ্রহ করা হয়েছে এই গাছের টুকরো। এটা গাছের টুকরো 25 বছর পূর্বে গাছ। আমরা যে ধরনের ফল গাছ দেখতেছি, এই ফল গাছগুলো এখন এই গাছগুলো বিলুপ্ত বলতে পারেন। সেইগুলো এইগুলো মিউজিয়ামে রেখে দিয়েছে। এইগুলো কিছু ফল, এইগুলো ফলগুলো নাম আমার মনে নেই, এখন আমি ভয়েস জিজ্ঞাসা বলতে আছি। এগুলো বিলুপ্তই বর্তমানে, সেগুলো এখন এইগুলো দৃশ্যমার জন্য মিউজিয়ামের ভিতরে রেখে দেওয়া হয়েছে। তার জন্যই মানুষের সাথে এইগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই গাছগুলো অনেক বিলুপ্ত পর্যায়ে, এবং এইগুলো ফল, এই কিছু কিছু গাছের ফল সেগুলো এখন মিউজিয়ামের ভিতরে রেখে দেওয়া হয়েছে। এই এখন আরো অনেক কিছু দেখার আছে। এটা যেটা দেখতে আছেন বলের মতো, এটা একটা বেল, তানপুরা বেল। এটা বেল, এর নাম তানপুরা বেল। পক্ষ থেকে আমি এখন বেরোয় যাব, সম্পূর্ণ পক্ষটা এই এখন যাব ফুল ফল, বিভিন্ন ফল ফ্রুটের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এটা হলো ফল ফ্রুটের বিভিন্ন দৃশ্য। করলা, করলা স্তনা কি বলে এটা জানি না। শাপলা ফুল, জাম্বুরা, পেয়ারা, বিভিন্ন আমলক্ষী, বিভিন্ন ফল ফ্রুট তুলে ধরা হয়েছে। এটা হলে সেই
এটা জীবন বৈচিত্র্য, বিভিন্ন প্রাণীর দৃশ্য তুলে ধরা হয়েছে সেটাই। এখানে প্রজাপতির তার সজ্জাপাতি সেগুলো তুলে ধরা হয়েছে প্রজাপতির আঁকে। এখানে গোপরা সাপ মাছি মৌচ মৌল সাপ মৌচাকের মাছ মৌমাছি গোপরা সাপ বিভিন্ন সাপের বিভিন্ন সাপের নাম বেশি নাম তুলে ধরা হয়েছে। অজাগার সব তুলে ধরা হয়েছে জায়গায়। ঠিক আছে, অজাগর সাপের চামড়া, এই দিক থেকে সাপের চামড়া, এটা অজাগর সাপের চামড়া। সাপের চামড়া, সাপের চামড়া, এটা অজাগর সাপের চামড়া। বিভিন্ন ঝিনুক, বিভিন্ন ঝিনুক নাম আছে এখানে। ফুলকড়ি, সাগরের পানি মাছের যে অর্থাৎ এগুলো বলা হয়েছে এখানে। বর্তমানে যে রুমটা আছে এটা পাখি রুম, যেগুলো পশু পাখি পাখির যেগুলো পাখি আছে এগুলো দোয়েল পাখি, এটা হলো দোয়েল পাখি বাংলা, এটা তৈরি দোয়েল পাখি। এগুলো শকুন 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 এখানে এটা হলো ময়ূর পাখি। বর্তমানে বিলুপ্ত বলা যায় বাংলাদেশে। একটা সময় ঢাকা বিভাগে দেখা যাইতে, এখন মালদ্বীপ ছাড়া এখন দক্ষিণ এশিয়ার কোন জায়গায় দেখা যায় না পাখিটাকে। বর্তমানে মালদ্বীপে এগুলো দেখা যায়, কিন্তু বিলুপ্ত সংখ্যায় বেশি। একটা সময় ঢাকা বিভাগে দেখা যেত পাখিটাকে, এখন আর এটা দেখাই যায় না। এটা ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস। বর্তমানে যে কঙ্কালের মতো যে জিনিসটা দেখতেছেন এটা হাম্বুব্যাক তিমি। এটা একটা চরে দ্বীপে মারা গেছিল, দ্বীপ থেকে উদ্ধার করে পরবর্তীতে মানে এটা মরা তিমিরটাকে উদ্ধার করে এটা কিছু বছর কক্সবাজার রাখা হয়েছিল। কক্সবাজার থেকে পরবর্তীতে ঢাকা ন্যাশনাল মিউজিয়ামে আনা হয়েছে, এটার সংরক্ষিত করা হয়েছে। সংরক্ষণ করার পর এখন এটাকে এখন ন্যাশনাল মিউজিয়ামে প্রদর্শন করা হয়। হাতির বিবরণ, বিভিন্ন হাতির নাম আছে এই জায়গায়। হাতির নাম বিভিন্ন হাতির, এদিকে হাতির স্ট্রাকচার আছে, স্ট্রাকচার করে রাখছেন। দেখছেন এগুলো হলো হাতির দাঁত, হাতির দাঁত। এশিয়া হাতির মারি দাঁত, এশিয়ার হাতির দাঁত মারির দাঁত, এগুলো হাতির মারির দাঁত, এগুলো হাতির দাঁত। পুরানো মানে যে জিনিসগুলো ব্যবহার করতো সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে, সেই স্ট্রাকচার তুলে ধরা হয়েছে জায়গায়। গ্রামের মানুষ, পুরানো মানুষ, হাট বাজার, বিভিন্ন হাট বাজার কিরকম করতো সেগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে কৃষি স্ট্রাকচার, কৃষি কাজ করে গ্রামের মানুষের বাড়িঘর কিছু আছে পুরনো ঐতিহ্যবাহী। রুটি বেলার এই, এটা কি বলে আমি জানি না, কিন্তু এরিকেন মানে ল্যাম্বাতি, বিভিন্ন স্ট্রাকচার আছে এই জায়গায়, সেগুলো তুলে ধরার জন্য দেখেন এই জায়গায় বিভিন্ন স্ট্রাকচার কিছু আছে। রুটি দাবারে পুরোনো দাবা যে শিল্প, তার একটা সেই পুরোনো লঞ্চ, এটা পুরোনো লঞ্চ। আমি বর্তমানে আছি ন্যাশনাল মিউজিয়ামে। ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে এখন বর্তমানে এই ভিডিওটা এই পর্যন্তই দেখতে পারবেন। অন্য ভিডিওতে আরো অনেক কিছু দেখতে পারবেন। সেই ক্ষেত্রে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।